This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চোখাই মোটাইছে গুরুত্বপূর্ণ খবরে শুভেন্দু অধিকারীর পর বিধানসভায় আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। কার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ? দেখো, খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার প্রস্তাব আনেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, এবং সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কের সূচনা গতকাল হিরণ চট্টোপাধ্যায় রাজ্য বাজেটের ওপরে আলোচনায় অংশ নিয়ে তিনি একটি অভিযোগ করেছিলেন যে রাজ্য যে স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে 40টা পুরস্কার এই রাজ্যের একাধিক প্রকল্প পেয়েছে এবং তার জন্য রাজ্যের তরফ থেকে 11,26,000 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল যে রাজ্য পুরস্কার কিনছে অর্থের বিনিময়ে। এরপর দেখা যায় হিরণ যখন এই কথা বলছিলেন সেই সময় ডেপুটি স্পিকার দায়িত্বে ছিলেন স্পিকারের চেয়ারে আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি হিরণকে নথিপত্র জমা দিতে বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো নথিপত্র জমা দেননি এবং সেই বিষয় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে হিরণ চট্টোপাধ্যায় যে অভিযোগ করছেন তার সপক্ষে তিনি কোনো নথিপত্র দিতে পারছেন না এবং হাউসকে মিসলিড করছেন। এই অভিযোগে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয় এবং স্পিকার তা গ্রহণ করেছেন। পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন যে খড়গপুরের বিজেপি বিধায়ক যে অভিযোগ করছেন তার সপক্ষে তিনি নথি জমা দিন। যদিও হিরণ চট্টোপাধ্যায় বলছেন যে তারা যদি লিখিত দেয়, অর্থাৎ বিধানসভা কর্তৃপক্ষ যদি এই বিষয়ে লিখিত দেন তবেই তিনি এক্ষেত্রে নথিপত্র জমা দেবেন এবং তিনি তার কাছে নথি রয়েছে, এটা ক্যাগের রিপোর্টের ভিত্তিতেই তিনি বলেছেন, এমনটাই দাবি করছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ধন্যবাদ প্রদীপ্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতেন, লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতে হয় তো আমাকে লিখিত আকারে জানান। জাস্ট রিসেশনের পরেতে উনি এখন মৌখিকভাবে বললেন স্পিকার যে হিরণময় চট্টোপাধ্যায়কে আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে আমাকে লিখিতভাবে রিপ্লাই দিতে হবে। দিয়ে দেবো, কোনো ব্যাপার না, দিয়ে দেবো। আরে বললে কালকেই দিয়ে দিতাম। আরে প্রিভিলেজের বিষয়টা, প্রিভিলেজের বিষয় আমি জানি না। দেখুন, সত্যি কথা বলেছি, উনি ভাবতে পারেননি যে হিরণ চ্যাটার্জি এত গভীরভাবে গিয়ে এত বড় রিসার্চ করে খুঁজে খুঁজে ভাউচার নাম্বার, ভাউচার ডেট এবং কোন ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপকে খুঁজে বার করে দেবে। গায়ে তো লাগবে না সত্যি কথা বললে। শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কী বলছিলেন, দিগ্গজ, বেড়ে পাকা, হ্যাঁ, এখনও শিক্ষা হয়নি, জ্ঞান হয়নি, হ্যাঁ, আমার ছেলের থেকে ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বেড়ে পাকা ভাবো, নিজেকে খুব দিগ্গজ ভাবো, এইসব। তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন, বরঞ্চ আমার তো প্রিভিলেজ আনা উচিত। এবার বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক। উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন, আলাদা রাজ্য করে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই, কোনো কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার। আসলে ওদের কাছে এখন অন্য কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করেছে যে সেখান থেকে বেরিয়ে ওরা জিতবার কোনো সম্ভাবনা ওদের নেই। উত্তরবঙ্গকে ভাগ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই একই ব্যাপার। উত্তরবঙ্গের মানুষ তার পরবর্তীকালে ভোটের পর, জেনারেল ইলেকশনের পরে আমাদের রাজ্যে যতক্ষণ নির্বাচনে সব করাতে আমরা জিতেছি, সব করাতেই আমরা জিতেছি এবং আগামী দিনেও যে উত্তরবঙ্গ থেকে যে সিট পেয়েছিল এবারে পাবে না।